আজকে আমরা ভেদ চ্যাপ্টারটা শুরু করছি। আমি দেখো এখানে আমি একটা রাশিমালা লিখেছি। রাশিমালাটা কি 3x + 2। তো এই রাশিমালায় আমরা এক্সের বিভিন্ন মানের জন্য আমার এই পুরো রাশিমালাটার বিভিন্ন মান হবে। এক বসালে এক্সের মান যদি 1 বসাই তাহলে কি হবে 5 হবে, 2 যদি বসাই 3 দুগুণে 6 আর 2 যোগ করলে কত হয় 8 হবে। তাহলে দেখতেই পাচ্ছ যে এক্সের বিভিন্ন মানের জন্য এই রাশিমালাটার বিভিন্ন মান হবে। তাই এইখানে এক্সটা হচ্ছে কিন্তু আমার চলরাশি, আর বাদ বাকি যেগুলো থাকলো অর্থাৎ এক্সের সহগ এখানে কত হচ্ছে 3 বা এখানে 2, এগুলো হচ্ছে কিন্তু ধ্রুবক। এখানে দেখো ওয়াই আর এক্স দুটো চলরাশি আছে। দুটো চলরাশির মধ্যে আমি একটা সম্পর্ক নিয়েছি, ওয়াই = হচ্ছে 3x। এখানে যদি আমরা এক্সের মান 1 বসাই তাহলে ওয়াইয়ের মান কত পাবো, 3 পাবো। এখানে যদি এক্সের মান 2 বসাই অর্থাৎ এক্সের মান 2 বসাই তাহলে 3 দুগুণে 6, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি 6। আবার এক্সের মান যদি আমরা 3 বসাই তাহলে 3 তিরিকে কত হচ্ছে 9, অর্থাৎ ওয়াইয়ের মান কত পাচ্ছি 9। এইভাবে যদি আমরা এক্সের মান বিভিন্ন রকম মান বসাতে থাকি তাহলে ওয়াইয়ের কিন্তু একটা আমরা মান পাবো। তেমনিভাবে নিচে আর একটা রাশি লিখেছি ওয়াই = 10/x। এইখানেও আমরা যদি এক্সের বিভিন্ন রকম মান বসাই অর্থাৎ এখানে আমি দেখিয়েছি 1, 2 আর 3, তাহলে 1, 2, 3 যদি আমরা মান বসাই তাহলে ওয়াইয়ের মানগুলো আমরা পাবো যথাক্রমে 10 পাবো, 5 পাবো আর পাবো হচ্ছে 3.33333। তো দেখো এখানে দুটো চলরাশির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হয়েছে। তো এইভাবে বলা হয় যদি দুটি চলরাশির মধ্যে এই সম্পর্কের মধ্যে যে কোনো একটির মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি অন্যটির মান পরিবর্তন হয় তবে বলা যায় যে একটি রাশি অন্যটির সঙ্গে ভেদে আছে। এখানেও একই সংজ্ঞাটা প্রযোজ্য হবে। এখানেও এক্সের বিভিন্ন মানের জন্য আমরা ওয়াইয়ের বিভিন্ন রকম মান পাবো। অতএব আমরা বলতে পারি একটি চলরাশির মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে একই রকমভাবে ওয়াইয়ের বিভিন্ন রকম মান পাবো, অর্থাৎ দ্বিতীয় চলরাশির বিভিন্ন রকম মান পাবো। ফলে এখানে একটি চলরাশির মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা অন্য চলরাশির বিভিন্ন রকম মান পাবো। তাহলে এই রকম যদি সম্পর্কে থাকে তাহলে আমরা বলতে পারবো যে একটা রাশি আরেকটির সঙ্গে কিসে থাকবে, ভেদে থাকবে। এই ভেদে যখন থাকছে আমরা এই যে প্রথম y = 3x একে আমরা এই আকারে লিখতে পারবো যে y ভেদে আছে কার সঙ্গে, x এর সঙ্গে ভেদে আছে। নিচেও দেখো y কার সঙ্গে ভেদে আছে 1/x এর সঙ্গে ভেদে আছে। একটু খেয়াল করে দেখো আমরা এখানে যে ধ্রুবক পদটা আছে ধ্রুবক পদটাকে তুলে দিয়েছি আর সমান সমান চিহ্নটা উঠে গেছে, তার পরিবর্তে সমান সমান চিহ্নের জায়গায় কি নিয়ে এসেছি, ভেদ চিহ্ন নিয়ে এসেছি। ওয়াই ভেদে আছে কার সঙ্গে, এক্স এর সঙ্গে। এখানেও দেখো এই ধ্রুবকটাকে আমরা তুলে দিয়েছি, ধ্রুবকটাকে তুলে দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সমান চিহ্নটাকেও তুলে দিয়েছি এবং সেইটাকে এই আকারে লেখা যাবে ওয়াই ভেদে আছে কার সঙ্গে না 1/x এর সঙ্গে। এইভাবে লেখা যায়। তাহলে আমরা এইটাকে লিখতে পারবো, এই অ্যারো চিহ্নটা একটু ফলো করো এইভাবে, আর এই রাশিটাকে আমরা লিখতে পারবো, অ্যারো চিহ্নটাকে ফলো করে দেখো এইভাবে লিখতে পারবো। এবার এই ভেদকে আমরা 3 ভাগে 3 রকম ভেদ আমরা দেখব। একটা হচ্ছে সরল ভেদ, ব্যস্ত ভেদ আর হচ্ছে কী ভেদ, যৌগিক ভেদ। তো আমরা প্রথমে সরল ভেদ নিয়ে একটু আলোচনা করে নিই। সরল ভেদ ব্যাপারটা কি? সরল ভেদ হচ্ছে যদি দুটো রাশি আমি একটু নিচের থেকে যাচ্ছি, ধরো এই রকম সম্পর্কযুক্ত হয়, অর্থাৎ x/y দুটো চলরাশি যাদের দুটোকে ভাগ করেছি, ভাগ করে দেখো একটা ধ্রুবক এসছে। তো এই রকম সম্পর্ক যদি আমরা পাই, অর্থাৎ
দুটো রাশির ভাগফল একটা নির্দিষ্ট ধ্রুবক হবে সব সময়, তাহলে তারা থাকবে কী ভেদে থাকবে? সরল ভেদে থাকবে। আবার যদি দুটো রাশির গুণফল, দুটো চলরাশি, আলাদা আলাদা চলরাশির গুণফল যদি একটা নির্দিষ্ট ধ্রুবক হয়, তাহলে সেটা হবে হচ্ছে ব্যস্ত ভেদ। এবার একটু ব্যাক ক্যালকুলেশন করতে করতে যাই। যদি এক্স বাই ওয়াই সমান সমান ধ্রুবক হয়, অর্থাৎ কে, আমি এখানে কে লিখেছি, কে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ভেদ ধ্রুবক, কে আমরা বলি ভেদ ধ্রুবক। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এক্স সমান সমান, একটু ব্যাক ক্যালকুলেশন করে যাচ্ছি, তাহলে এক্স সমান সমান কী হবে? কে ওয়াই। তো আমি আগে আলোচনা করেছি এই যে এই সম্পর্কটাকে আমি অ্যারো চিহ্ন দিয়ে লিখেছি, দেখো এখানটায় ওয়াই কার ভেদে আছে? এক্সের সঙ্গে ভেদে আছে। দেখো এই ধ্রুবক চিহ্নটা, অর্থাৎ এই যে সমান সমান চিহ্ন আর এই ধ্রুবক, পুরোটা উঠে গিয়ে আমার কী চিহ্নটা আসছে? ভেদ চিহ্নটা আসছে। তেমনিভাবে এখানে এই সমান সমান চিহ্ন আর এইটা উঠে গিয়ে আমার চলে আসবে কী চিহ্ন? ভেদ চিহ্ন। তাহলে আমরা যেমন নিচ থেকে উপরের দিকে যেতে পারবো, তেমনিভাবে উপর থেকেও আমরা নিচের দিকে আসতে পারবো। তো এইটা হচ্ছে সরল ভেদ। সরল ভেদের সম্পর্ক যে দুটির ভাগফল সবসময় কী হবে? একটা ধ্রুবক হবে। আমরা অঙ্ক করার ক্ষেত্রে যখন অঙ্ক করব তখন আমাদের এরকম সম্পর্ক আসবে যে এক্স ভেদে আছে কার সঙ্গে? ওয়াইয়ের সঙ্গে। তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি? সবসময় এই ভেদ চিহ্নটাকে উঠিয়ে দিয়ে সমান সমান চিহ্ন দেব, দিয়ে তার সঙ্গে একটা কী নিয়ে আসবো? ধ্রুবক রাশি নিয়ে আসবো। তো সরল ভেদ নিয়ে বলা হয়ে গেল। এবার আসছি ব্যস্ত ভেদে। ব্যস্ত ভেদেও আমি বললাম একটু আগেই যে দুটো চলরাশির গুণফল সর্বদা একটা নির্দিষ্ট ধ্রুবক হতে হবে। আমি আরেকটু ভিতরে ঢুকবো, তার আগে আমি একটু এখানে সহজভাবে বলে দিই। দুটো রাশির গুণফল সবসময় একটা নির্দিষ্ট ধ্রুবক হবে। এবার তুমি ব্যাক ক্যালকুলেশন করতে করতে যাও, তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে এক্স সমান সমান কি লিখতে পারবো? ডান দিকে কী ছিল? কে, অর্থাৎ ওয়াইটা ভাগ হয়ে চলে গেল, অর্থাৎ কে বাই ওয়াই। তেমনি হবে এবার এখানে তাহলে ধ্রুবক কে আর সমান সমান চিহ্ন আছে, তাহলে সমান সমান চিহ্ন আর কে আমি তুলে দিয়ে এখানে কী চিহ্ন নিয়ে এসেছি? ভেদ সাইন নিয়ে এসেছি। ওয়াইটা যেহেতু নিচে আছে সেই জন্য আমি লিখেছি 1/a। নিচ থেকে যেমন উপরের দিকে যাওয়া যাবে, আবার তেমনিভাবে একই রকমভাবে উপর থেকেও কিন্তু আমরা নিচের দিকে আসতে পারবো। অর্থাৎ এইভাবে যদি থাকে তাহলে আমরা পরপর এই সিকোয়েন্সে নিচে নামতে পারবো। এবার একটু আগে আমি বললাম সরল ভেদের ক্ষেত্রে কি বললাম? যে দুটোর ভাগফল সবসময় কি হবে? একটা নির্দিষ্ট ধ্রুবক হবে। একটু আগে যাই। আগে দেখো এখানে আমি একটা সম্পর্ক লিখেছিলাম, y = 3x। এটাকে অ্যারো চিহ্ন দিয়ে এসে কি লিখলাম? এটাকে y ভেদে আছে কার সঙ্গে? x। একটু খেয়াল করে দেখো কার সঙ্গে মিল পাচ্ছ? সরল ভেদের সঙ্গে মিল পাচ্ছ, তাই তো? যদি সরল ভেদের সঙ্গে এখানে মিল পাচ্ছে। সরল ভেদের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? যে দুটোর ভাগফল সবসময় কি হবে? একটা নির্দিষ্ট ধ্রুবক হবে। একটু দেখে নিই। এইখানে দেখো, এই জায়গায় দেখো, আমি ভাগ করছি। এবার প্রথমটা 1-এর জন্য কত পেয়েছিলাম আমরা? 3 পেয়েছিলাম। তাহলে এক্স বাই ওয়াই কত হবে? যদি এক্স বাই ওয়াই সমান সমান কত আসছে? সমান সমান 1/3। ঠিক আছে, সমান সমান। আবার যদি 2/6 করি, এখানে যদি 2/6 করি, কাটাকাটি করলে দেখো এটাও কিন্তু আসছে 1/3। আবার সমান সমান চিহ্ন দাও। সমান সমান চিহ্ন দিয়ে দেখো কি আছে? উপরে 3 আছে, এক্স এর মান কত? 3। 3-এর জন্য কত পেয়েছি? ওয়াই এর মান 9 পেয়েছি। এখানেও যদি কাটাকাটি করি তাহলে সবার ক্ষেত্রে কিন্তু সমান সমান আমার আসবে কত? 1/3। অর্থাৎ তোমরা এইটুকু বুঝতে পারছো যে দুটোর ভাগফল কিন্তু নির্দিষ্ট। ফলে এই যে সম্পর্কটা আমরা লিখেছিলাম, এখানে এই সম্পর্কটা আমরা লিখেছিলাম, এটা কিন্তু ছিল হচ্ছে সরল ভেদ। আচ্ছা, এবার আসি ব্যস্ত ভেদে। ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমি বলেছিলাম কি? যে দুটো চলরাশির গুণফল একটা নির্দিষ্ট ধ্রুবক। এখানে একটা আমরা নিয়েছিলাম সম্পর্ক y = 10/x। এখানে একটু খেয়াল করে দেখো, এক্সের মান 1 নিয়েছিলাম, 2 নিয়েছি, 3 নিয়েছি, আরও নিতে পারি, আমি জাস্ট 3টে মান দেখালাম এখানে। তার ফলে ওয়াইয়ের মানগুলো কী কী পেয়েছিলাম? যথাক্রমে 10, 5 আর 3। তাহলে এইখানে
এইখানে যদি দেখো দুটোর গুণফল কি বলেছি, সর্বদা একটা নির্দিষ্ট ধ্রুবক হবে। তাহলে দুটোর গুণফল এখানে গুণ করো, 1-এর সঙ্গে গুণ করো 10কে, এক্সের সঙ্গে ওয়াই গুণ করছি, কত হয় 1 ইন্টু 10, 1 ইন্টু 10 সমান সমান কত হবে 10, 1 ইন্টু 10 সমান সমান হচ্ছে 10। তেমনিভাবে যদি 2-এর সঙ্গে 5কে গুণ করি তাহলে কত হবে 10। আবার 3-এর সঙ্গে যদি আমরা 3.33 গুণ করি তাহলে অলমোস্ট এটা কি হবে 10 হবে। তাহলে বুঝতেই পারছো যে এই যে এখানে রাশিটা নিয়েছি, এই যে এখানে যে সম্পর্কটা নিয়েছি, এই সম্পর্কটা থেকে আমরা লিখেছিলাম কি y ভেদ আছে কার সঙ্গে 1/x। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে কি ভেদ। তাহলে প্রথমটা হচ্ছে সরল ভেদ আর দ্বিতীয়টা হচ্ছে ব্যস্ত ভেদ, এটা হচ্ছে ব্যস্ত ভেদ। তাহলে নিচের সম্পর্কটা একটু ভালো করে খেয়াল রাখবে। সরল ভেদের ক্ষেত্রে x/, সরল ভেদে আমরা এইভাবে লিখতে পারি, আর ব্যস্ত ভেদের ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে। যৌগিক ভেদটা কি? যৌগিক ভেদ দেখো তিনটে চলরাশি আছে x, y, z, তিনটে চলরাশি আছে x, y আর হচ্ছে z। যদি x, y এর সঙ্গে সরল ভেদে থাকে, অর্থাৎ x, y এর সঙ্গে ভেদে থাকে, x ভেদে সরল যৌগিক বলে না, x ভেদে থাকলেই হলো, x ভেদে আছে কার সঙ্গে y এর সঙ্গে, যখন জেডটা স্থির, তাহলে প্রথমে x হচ্ছে জেটের সঙ্গে ভেদে থাকছে, আবার x আবার কার সঙ্গে ভেদে আছে জেটের সঙ্গে। তাহলে দেখো একবার x y এর সঙ্গে ভেদে আর একবার x জেটের সঙ্গে ভেদে। যদি এই রকম হয় তাহলে আমরা লিখতে পারবো যে x এই যে y এবং z উভয়ের গুণফলের সঙ্গে ভেদে থাকবে সর্বদা। তাহলে যদি এরকম থাকে তাহলে x ভেদ কার সঙ্গে হচ্ছে y ইন্টু জেড। তাহলে আমরা এই সম্পর্কটাকে আমরা কি লিখতে পারি, এই ভেদ চিহ্নটা তুলে দিলে আমরা সমান সমান চিহ্ন সঙ্গে একটা কী নিয়ে আসলাম, ভেদ ধ্রুবক কি এখানে নিয়ে এসেছি, আমরা এইভাবে এই আকারে লিখতে পারি। এটা হচ্ছে যৌগিক ভেদের সংজ্ঞা। এবার আমি সরল ভেদটাকে একটু তোমাদেরকে গ্রাফের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে আমি তোমাদের যে ফার্স্ট যে y = 3x যে রাশিটা নিয়েছিলাম, এই যে এখানে y = 3x যে রাশিটা নিয়েছিলাম, সেই রাশিটাকে আমি নিচে লিখেছি এখানটায়। তো এই সমীকরণটার বিন্দুগুলো আমি বের করেছি, সরলরেখাটার বিন্দুগুলো বের করেছি। এবার বিন্দুগুলো বের করার পরে আমরা গ্রাফে বসানোর পরে দেখো এরকম একটা সরলরেখা পেয়েছি, ঠিক আছে। এটা গ্রাফ পেপারে করলে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে। তো এখানে একটু লেখচিত্রটা খেয়াল করো, যে লেখচিত্রটা একটা প্রথমত সরলরেখা হয়েছে, দ্বিতীয়ত কি হয়েছে মূল বিন্দুর সঙ্গে মূল বিন্দু দিয়ে গেছে, এবং এক্সের মানগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে, অর্থাৎ এক্সের 1-এর জন্য আমরা ওয়াইয়ের মান কত পেয়েছি 3, এক্সের 2-এর জন্য ওয়াইয়ের মান কত পেয়েছি 6, এবং এক্সের 3-এর জন্য আমরা পেয়েছি কত 9। তো এই রকম যদি মূল বিন্দু হয় দিয়ে যায় এবং সরলরেখা হয় তাহলে সেটা হবে হচ্ছে তোমার সরল ভেদ। এখানে দেখো তিনটে আমি গ্রাফ এঁকেছি পরপর। তাহলে আমি প্রথমত ভেদের গ্রাফের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বললাম। এবার তোমরা দেখে বলো যে এই যে প্রথম যে গ্রাফটা আমি লিখেছি এটা সরল ভেদে থাকবে কি থাকবে না? থাকবে না। কারণ কি এটা সরল ভেদে থাকবে না? কারণটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম মূল বিন্দুতে যাবে, তো এখানে ও মূল বিন্দু দিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু সরলরেখা নয়, কি রেখা? বক্ররেখা আছে এখানটায়, ফলে এটা কিন্তু সরল ভেদে নেই গ্রাফটা। তাহলে গ্রাফ দেখে আমরা বুঝে যাব যে সরল ভেদে আছে কি না। এখানে এটা কি সরল ভেদ? সরলরেখা আছে, সংজ্ঞা মানছে, কিন্তু এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যায়নি, ফলে এটাও কিন্তু সরল ভেদে নেই। আবার এখানে দেখো এক্সের সমান্তরাল একটা সরলরেখা গেছে, এটা সরলরেখা গেছে, কিন্তু দেখো এক্সের মান পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখো ওয়াইয়ের মানগুলো কিন্তু পরিবর্তন হয়নি। ফলে যেহেতু এক্সের মান পরিবর্তনের সঙ্গে সঙ্গেও ওয়াইয়ের মানগুলো যেহেতু পরিবর্তন হয়নি, একই থেকে গেছে, ফলে এটাও কিন্তু এই গ্রাফটা কিন্তু সরল ভেদকে নির্দেশ করছে না। সরলরেখা এবং মূলবিন্দু দিয়ে যাবে। এবার আমি ব্যস্ত ভেদকে একটু গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো এখানটায় বুঝতে পারো কিনা, y = 10/x এটা একটা
সমীকরণ নিয়েছি, ঠিক আছে। এখানে দুটো চলরাশি আছে, দুটো চলরাশির মধ্যে সম্পর্ক আছে। এবার আমরা একটু আগেই মান বের করেছিলাম বিন্দুগুলো, যে এক্সের 1 মানের জন্য ওয়াই 10, 2-এর জন্য 5, 3-এর জন্য কত পেয়েছিলাম 3.33। এবার এটাকে যদি আমরা বিন্দুগুলোকে গ্রাফে বসাই তাহলে আমরা মোটামুটি গ্রাফটা পাবো এরকম একটা কার্ভ মতো আসবে। তো এইখানেও দেখো বিন্দুগুলো যদি আমরা বসাই তাহলে ব্যস্তভেদের ক্ষেত্রে কী হয়েছিল, দুটো চলরাশির গুণফল কী হবে, সর্বদা একটা নির্দিষ্ট হবে। সেটা যেমন এখানে 1-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে, 10 হবে। 2-এর সঙ্গে 5 গুণ করলে 10, 3-এর সঙ্গে এটা গুণ করলে অলমোস্ট 10 হবে। এবার তো এইখানে যদি আমরা গ্রাফ বসাই, এখানে দেখো ওয়াইয়ের জন্য যদি আমরা একটু লম্বাভাবে টানি তাহলে সেটা পাবো কি 1। তাহলে এই যে রেখাটা আর এই রেখাটা, এই দুটো গুণ করলে কত পাবো 10। আবার 5-এর জন্য পাচ্ছি এটা, এক্সের জন্য পাচ্ছি এইটা, আর ওয়াইয়ের জন্য পাচ্ছি এটা। তাহলে এই দুটো গুণ করলেও আমরা পাচ্ছি 10। আবার দেখো এক্সের জন্য পাচ্ছি এইটা, তো 3.3, সরি এক্সের জন্য পাচ্ছি 3, আর ওয়াইয়ের জন্য কত পাচ্ছি, ওয়াইয়ের জন্য পাচ্ছি হচ্ছে 3.3। এটাও গুণ করলে আমরা প্রায় 10-এর কাছাকাছি পাচ্ছি। তাহলে ব্যস্তভেদের লেখচিত্রটা দেখতে এইরকম হবে। এবার আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে তোমাদের বইয়ের 195 পৃষ্ঠা বের করো, কোষে দেখি 13। এখানে 1 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, যে এ বি দুটো ছক দেওয়া আছে এবং বলেছে কি এ এবং বি এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে তা নির্ণয় করা। অর্থাৎ সরল ভেদে আছে না যৌগিক সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে, কি ভেদে আছে তা আমরা এখানে নির্ণয় করব। যৌগিক ভেদে থাকবে না, কেন বলো তো? যৌগিক ভেদে থাকবে না এই কারণে এখানে কিন্তু চলরাশি দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। যৌগিক ভেদে থাকতে যদি আমরা করতে হতো তাহলে এখানে 3টে চলরাশি থাকতো। তো যেহেতু দুটো আছে তাহলে হয় সরল ভেদ হবে, না হলে ব্যস্ত ভেদ হবে। তাহলে আমরা একবার ভাগ করে দেখব, একবার গুণ করে দেখব। যদি ভাগ করে দেখি যে রাশিগুলো একই আসছে তাহলে সরল ভেদ হবে, আর যদি গুণ করে দেখি যে রাশিগুলো একই থাকছে তাহলে কি হবে, সরল ভেদ হবে। গুণ করে যদি দেখি তাহলে হবে হচ্ছে তোমার ব্যস্তভেদ। তাহলে এখানে কি করেছি দেখে নিই। এখানে দেখো যদি গুণ করি, 25-এর সঙ্গে 10 যদি গুণ করি তাহলে 250 হচ্ছে, আর 30-এর সঙ্গে যদি 12 গুণ করি তাহলে কত হচ্ছে 360 হচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে গুণ করে আমার একই আসছে না, ফলে এটা ব্যস্তভেদে নেই এরা। তাহলে ভাগ করে দেখো, ভাগ করে যদি আমরা দেখি তাহলে কি আসছে দেখে নিই। দেখো a বাই বি 25/10, যদি আমরা কাটাকাটি করি 5 কত হয় 25, আর 5 দুগুণে 10, অর্থাৎ কত থাকবে 5/2 থাকবে। আবার 30/12 আছে, কাটাকাটি করি 6 দিয়ে কাটো, তাহলে 5 6 30, উপরে 5 আর নিচে কত আসছে 6 দুগুণে 12, অর্থাৎ 2 আসছে। তাহলে এখানেও কিন্তু 5/2 আসছে, মিলে যাচ্ছে। তেমনিভাবে 45 আর 18 যদি আমরা কাটাকাটি করি তাহলেও আসবে কত 5/2। তেমনিভাবে 250/100 যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে কত 5/2। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা চলরাশিকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটা সবার শেষে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট মান পাচ্ছি, সেটা কি নাকি 5/2। অর্থাৎ ভেদ ধ্রুবকটা কত আমার এখানে 5/2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a ইকুয়াল টু, লিখতে পারি এই বিটা কার সঙ্গে গুণ হয়ে যাবে, ভেদ ধ্রুবকের সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ 5/2 ইন্টু বি। তাহলে সমান সমান চিহ্ন, সমান সমান চিহ্ন, আর ভেদ ধ্রুবকটা আমার এখান থেকে যদি সরিয়ে দিই তাহলে আমার চিহ্ন চলে আসবে, ভেদ সাইন চলে আসবে। তাহলে ভেদ সাইন যদি আমরা নিয়ে আসি তাহলে আমার আসছে এ ভেদ কে বি। তাহলে এটা কি ভেদ, সরল ভেদে আছে, এবং ভেদ ধ্রুবকের মান কত আমার 5/2। এটাই আমাদের চেয়েছিল, যে সম্পর্ক থাকলে তা নির্ণয় করো আর ভেদ ধ্রুবকের মান নির্ণয় করো। তেমনিভাবে তোমরা দুইয়েরটা দেখে নেবে কিভাবে করেছে, এটা ভেদে আছে, সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে। 3-এর 1 নম্বরটা দেখো, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম।
একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করো। আচ্ছা, এই রকম অঙ্ক আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে কিন্তু আগে করেছি, ঠিক আছে। ক্লাস 8-এ তোমরা এই ত্রৈরাশিক পদ্ধতি এই ধরনের অঙ্ক করেছো। 25 মিনিটে এত কিমি পথ গেলে 1 মিনিটে কত কিমি যাবে, আর 5 ঘন্টা অর্থাৎ 5 6 30 মানে তোমার হচ্ছে 300 ঘন্টায় কত কিমি যাবে। তো ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা খুব সহজেই করতে পারি অঙ্কটা, কিন্তু ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্কটা কীভাবে করব আমরা একটু দেখে নিই। তো এখানে আমরা করেছি কি, বইটাকে সামনে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে, অঙ্কটার দিকে চোখ রাখো। এখানে 25 মিনিটে 14 কিমি পথ যাচ্ছে, তো একটা সময় আর একটা হচ্ছে দূরত্ব। ত্রৈরাশিক পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি, করেছিলাম মনে করো একটু, যে সময় আর দূরত্বের মধ্যে সম্পর্কটা কী। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, আমি বেশি দূর যেতে পারবো, ফলে এটা একটা সরল সম্পর্ক, অর্থাৎ একটা মান বাড়ার সঙ্গে সঙ্গে অন্যটার মান বেড়ে যাচ্ছে। আবার একটা মান বাড়ার সঙ্গে সঙ্গে যদি অন্যটার মান কমে যায় তাহলে আমরা জানতাম ত্রৈরাশিক পদ্ধতিতে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তো এখানে যেহেতু এক্সের মান বাড়ার সঙ্গে ওয়াইয়ের মান বাড়ছে, তাহলে এটা কিন্তু একটা সরল সম্পর্ক, অর্থাৎ সরল সম্পর্ক হওয়া মানেই হচ্ছে তারা কিন্তু সরল ভেদে থাকবে। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে কী ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি সময়কে আমরা ধরে নিচ্ছি এক্স মিনিট, আর দূরত্বকে ধরে নিচ্ছি হচ্ছে ওয়াই কিলোমিটার। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে কী ভেদে থাকবে, সরল ভেদে থাকবে। তাহলে সরল ভেদে থাকলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স ইজুকাল টু ভেদ ধ্রুব ঢুকালাম কে ওয়াই, 1 নাম্বার দিলাম। এবার 25 মিনিটে যায় 14 কিমি, অর্থাৎ এটা দেওয়া আছে। তাহলে প্রদত্ত কি, এক্স সমান সমান 25 মিনিট যখন ওয়াই সমান সমান কত, 14 কিলোমিটার, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এই মানগুলো অর্থাৎ এক্সের মান আর ওয়াইয়ের মান নিয়ে গিয়ে আমরা 1 নাম্বারে বসিয়ে দিলাম। তাহলে এক্সের মান কত, 25, আমরা 25 বসিয়েছি, কে যেমন আছে তেমনি থাকলো। ওয়াইয়ের মান কত আছে, 14, তাহলে আমরা ওয়াইয়ের মান বসালাম এখানে 14। তাহলে কে সমান সমান কত পেলাম, 25/14। তাহলে কে ইজুকাল টু হচ্ছে 25/14, অর্থাৎ ভেদ ধ্রুবকের মানটা আমরা কত পেলাম, 25/14। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে 5 ঘন্টায় কতটা পথ যাবে। ঘন্টা অর্থাৎ সময়টা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়েছে। তাহলে 5 ঘন্টা অর্থাৎ আমরা এটাকে মিনিটে করে নিয়েছি, তাহলে 5 × 60 মিনিট, তখন ওয়াই কত হবে এটা আমরা বের করব। তাহলে এই 1 নম্বর সমীকরণটাকে খেয়াল করো। তাহলে 1 নম্বর সমীকরণে এক্সের মান তোমাকে দ্বিতীয় ক্ষেত্রে দিয়েছে কত, 5 × 6। তাহলে আমি 5 × 6 এখানে 60, 5 × 60 আমি লিখেছি, সমান সমান কে এর মান কত পেয়েছি, 1 নম্বর থেকে খেয়াল করো, কে এর মান 25/14 পেয়েছি। তাহলে আমি 25/14 বসিয়ে দিলাম, আর ওয়াই মানটা আমাকে বের করতে হবে, তাহলে ওয়াই এইভাবেই থাকলো। এবার এখান থেকে কাটাকাটি করে আমরা ওয়াইয়ের মানটা বের করলাম। তাহলে ওয়াইয়ের মানটা আমরা কত পেয়েছি, 168। ফলে সে 5 ঘন্টায় কতটা পথ যাবে, 5 ঘন্টায় যাবে হচ্ছে 168 কিলোমিটার পথ যাবে। তোমরা 3-এর 2-এর অঙ্কটা যেভাবে করালাম এইভাবে 3-এর 2-এর অঙ্কটা বাড়ি থেকে পড়বে, এটা হোমওয়ার্ক থাকলো 3-এর 2-এরটা। এবার 4-এর 1-এরটা ক্ষেত্রে দেখো, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, এবং ওয়াই 9 যখন এক্স 9, এটা প্রথম ক্ষেত্র, ঠিক আছে। এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই 6, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রের মানগুলো বসিয়ে আমরা ভেদ ধ্রুবকের মানটা বের করে নেব। তাহলে আগে সম্পর্কটা নিয়ে নিই, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে কী ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আমরা লিখতে পারি এভাবে, এক্স সরল ভেদে কার সঙ্গে, এক্সের বর্গমূলের সঙ্গে। তাহলে আমরা ভেদ ধ্রুবক ঢোকালাম ইজুয়াল টু কে। এবার প্রথম ক্ষেত্রটা আমরা ওয়াই সমান সমান কত দেওয়া আছে, ওয়াই সমান সমান 9 যখন এক্স সমান সমান 9। তাহলে আমরা এটাই লিখতে পারি, ওয়াই সমান সমান 9 আর এক্স সমান সমান 9, মানগুলো বসিয়ে দিলাম, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান, এক্সের জায়গায় বসালাম এক্সের মান। ফলে কে সমান সমান কত পাবে, √9টা ভাগ হয়ে এই বাঁ দিকে চলে আসলো।
তাহলে এইখানে আমরা যদি 9কে √9 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? √9 আসবে। ফলে কে এর মান কত পেলাম আমরা? 3 পেলাম। যখনই আমরা ভেদ ধ্রুবকের মান পেয়ে গেলাম তখন আমরা সঙ্গে সঙ্গে চলে যাব কি? দ্বিতীয় ক্ষেত্রে চলে যাব। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে? দ্বিতীয় ক্ষেত্রে বলে দিয়েছে y = x। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলে দিয়েছে কত? দ্বিতীয় ক্ষেত্রে x এর মান নির্ণয় করো যখন y = হচ্ছে কত আমার? 6। তাহলে y = 6 দেওয়া আছে। তাহলে এটাই আবার নিয়ে গিয়ে আমরা কোথায় বসাবো? এই প্রথম যে সম্পর্কটা ছিল আমাদের, প্রথম সম্পর্কে গিয়ে আমরা বসে দেবো, অর্থাৎ y = k√x। এখানে গিয়ে আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি বসালাম? ওয়াইয়ের জায়গায় আমরা বসালাম 6, ওয়াইয়ের জায়গায় বসালাম 6। কে এর মান আমরা পেয়ে গেছি, ভেদ ধ্রুবকের মান কত? 3, আর √xটা আমাকে মানে x এর মান বের করতে হবে। ফলে এটা আমরা জানি না, যেমন আছে তেমনি থাকলো। বোথ সাইড আমরা কি করলাম? স্কোয়ার করলাম, উভয় দিকে বর্গ করে পাই। উভয় দিকে বর্গ করলে এদিকে 36 হলো, 3 9 হলো, আর √টা উঠে গেল, x হলো। তাহলে x = কত হবে? 36/9। ফলে x = পেলাম কত? 4। ফলে x এর মান হলো কি আমার? 4। 4-এর 2-এরটা তোমরা এটা বাড়ির জন্য হোমওয়ার্ক থাকলো, একইভাবে করবে। হ্যাঁ, যেভাবে করলাম এক একটা ঠিক একই রকমভাবে 4-এর 2-এরটা তোমরা করবে। এবার আসি 4-এর 3-এর অঙ্কটার ক্ষেত্রে। 4-এর 3-এর অঙ্কটা কী বলেছে? অঙ্কটা আমরা একবার দেখে নিই বইয়ে কী আছে। 4-এর 3-এরটা কী বলেছে? এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে এবং জেটের সঙ্গে ব্যস্তভেদে 3টে চলরাশি, খেয়াল করো। তাহলে কি এখানে কি সূত্রটা আমরা লাগাবো? কোন সংজ্ঞাটা লাগাবো? যৌগিক ভেদের সংজ্ঞাটা লাগাবো। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে, জেটের সঙ্গে ব্যস্তভেদে কীভাবে লিখছি আমরা? এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে আর জেটের 1/জেটের সঙ্গে কি আছে? জেটের সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে ব্যস্তভেদে থাকলে আমরা এইভাবে লিখতে পারি, আর সরলভেদে থাকলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে যৌগিক ভেদ প্রয়োগ করো। যৌগিক ভেদ প্রয়োগ করলে কী হবে? এক্সটা ওয়াই এবং 1/জেটের গুণফলের সঙ্গে ভেদে চলে আসবে। তাহলে ওয়াই × 1/জেড। তাহলে আমরা এই ভেদটাকে তুলে দিয়ে আমরা ভেদ ধ্রুবক ঢোকালাম, সেই জন্য আমার সমান সমান চিহ্ন চলে আসলো। ফলে এইটাকে আমরা লিখলাম 1 নম্বর সমীকরণ দিলাম। এটাকে কে হচ্ছে আমার কি? ভেদ ধ্রুবক। এবার প্রথম ক্ষেত্রে মানগুলো দেওয়া আছে, দেখো y = 5, z = 9 হলে x = কত হবে? 1/6। এটা প্রদত্ত। তাহলে প্রদত্ত যদি দেওয়া থাকে তাহলে এই প্রদত্তর মানগুলো আমরা দেওয়া আছে x y z। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ গিয়ে মানগুলো হুবহু বসিয়ে দিলাম। এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান, জেটের জায়গায় জেটের মান। জেটের মান কত আছে? 9। এক্সের মান কত আছে? 1/6। এক্সের মান আছে 1/6। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বের করে নেব। কে এর মান কত বেরিয়েছে? কে এর মান বেরিয়েছে হচ্ছে 3/10। অর্থাৎ ভেদ ধ্রুবকের মান কত পেলাম আমরা? ভেদ ধ্রুবকের মান পেলাম 3/10। এবার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব এবার দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে যেহেতু কে এর মান আমরা 3/10 পেলাম, তাহলে 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় এক্স আছে, আর সমান সমান কে এর জায়গায় আমরা 3/10টা বসিয়ে দিলাম। তাহলে আর y/z, তাহলে পুরো যৌগিক ভেদটার মধ্যে কে ভেদ ধ্রুবকের মান কত হচ্ছে আমার? 3/10। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে দেখে নেই। দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াইয়ের মান দেওয়া আছে, জেটের মান দেওয়া আছে, এক্সের মান আমরা বের করব। তাহলে ওয়াইয়ের মান দেওয়া আছে, জেটের মান দেওয়া আছে। এবার আমরা সমীকরণ জানি, সমীকরণ লাস্ট সমীকরণ যেটা বেরিয়েছে 2, এই সমীকরণ 2 নম্বর সমীকরণটা। তাহলে এক্সের জায়গায় আমরা এক্সের মান যেহেতু বের করবো, ফলে এক্সের মানটা আমার কিন্তু থেকে গেল। আর ভেদ ধ্রুবকের মান 3/10 থাকলো। ওয়াইয়ের মান কত পেয়েছি? ওয়াইয়ের মান দেওয়া আছে, দেখো কত? 6। তাহলে ওয়াইয়ের মানের জায়গায় 6 বসালাম। জেটের মান কত দেওয়া আছে? 1/5। আমি এখানে 1/5 বসালাম। ঠিক আছে, এবার 1/5 ভাগ আকারে আছে, এটা গুণ আকারে আমি উপরে তুলে দিলাম। তাহলে 5টা উপরে চলে গেল, নিচে শুধু পড়ে থাকলো আমার 1। এবার আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমার আসলো কত? 9 আসলো। কাটাকাটি করে আসলো আমার হচ্ছে 9। অতএব এক্সের মান কত হচ্ছে আমার?
এক্সের নির্ণয় মান হচ্ছে